হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কাজী তরিকুল আলম রাসেল, বিজ্ঞ সিনিয়র আইনজীবী। আজকে আমি আপনাদের সামনে আইনের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো, কেউ যদি আপনাকে ভয়ভীতি বা হুমকি দেখায়, সেক্ষেত্রে আপনি আইনের কী ধরনের বেনিফিট পেতে পারেন। কেউ যদি আপনাকে ভয়ভীতি কিংবা হুমকি দেখায়, সেক্ষেত্রে আপনি থানায় একটি জিডি করতে পারেন। জিডি করার পর থানা থেকে পুলিশ আপনি যার বিরুদ্ধে জিডি করবেন তার বাসায় যাবে, তদন্ত করবে বিষয়টা, ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করে আপনার জিডির যদি সত্যতা প্রতীয়মান হয়, সেই ক্ষেত্রে আপনি যার বিরুদ্ধে জিডি করেছেন তার বিরুদ্ধে একটি নন এফআইআর মামলা, জিডিটা নন এফআইআর মামলায় কনভার্ট করে একটা মামলা রুজু হয়ে যেতে পারে তাদের বিরুদ্ধে। এছাড়াও মনে করেন আপনাকে যদি টেলিফোনে হুমকি প্রদান করে, তাহলে আপনি চেষ্টা করবেন টেলিফোনে যে সে হুমকি প্রদান করতেছে সেটা রেকর্ড করে রেখে আপনি সেই রেকর্ডের মাধ্যমে আপনি বেনিফিট পেতে পারেন। কারণ বর্তমানে ডিজিটাল যুগ, আপনি ইচ্ছা করলেই কারো ভয়েস কল কিংবা আপনাকে কলে যে হুমকি দিচ্ছে সেটা আপনি রেকর্ড করে রাখতে পারেন। এছাড়া আপনি আইন আদালতের যে বেনিফিট পেতে পারেন সেটা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারায় আপনি তাদের বিরুদ্ধে একটি মোকদ্দমা করে দিতে পারেন। সেই মামলাটি করলে তাদের উপস্থিত হয়ে আদালতে আপনার বিরুদ্ধে জবাব দাখিল করতে হবে। জবাব দেওয়ার পর তারা যতক্ষণ পর্যন্ত মুচলেখা না দিবে, বন্ডসই না দিবে, ততক্ষণ পর্যন্ত তারা এই মামলা থেকে মুক্তি পাবে না। তাদের এই মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হবে যে তারা অতীতে আপনাকে কখনো ভয়ভীতি দেখায় নেই, বর্তমানেও দেখাবে না এবং ভবিষ্যতেও দেখাবে না ভয়ভীতি। তো সুতরাং আপনারা বুঝতে পারলেন যে আপনাকে যদি কেউ ভয়ভীতি কিংবা হুমকি প্রদর্শন করে, প্রথমত আপনি ভয়েস কল রেকর্ড করতে পারেন। যদি মোবাইলে হুমকি দেয় কিংবা যদি লিখিত হুমকি দেয়, সেই লিখিত হুমকিটা যদি আপনার কাছে কোনো কাগজপত্র পাঠায়, সেটা আপনি সংরক্ষণে রেখে থানায় চলে যেতে পারেন, জিডি করতে পারেন। তারপর মনে করেন আপনি যদি ফৌজদারি আইনের 107 ধারায় মামলা করলেও আপনি বেনিফিট পেতে পারেন। তারপর আপনার সর্বশেষ সেটি 506-এর 2 ধারায় দণ্ডবিধি আইনের, যেটাতে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে, সেই আইনে মামলা করে আপনি বেনিফিট পেতে পারেন। কাজে আপনার ভয়ের কোনো কারণ নেই। কেউ যদি আপনাকে ভয়ভীতি কিংবা হুমকি দেখায়, আপনি যে